হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, আমি এখানে এক মোটা শাক নিয়েছি, লাল শাক। দেখুন শাকগুলো কিন্তু টকটকে লাল আর টাটকা। আজকে আমি এই লাল শাক দিয়ে আর চিংড়ি মাছ রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখন আমি শাকটা ভালো করে ধুয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শাকটা কুচি কুচি করে কেটে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে সব কেটে নিয়ে চলে আসছি। দেখুন বন্ধুরা, শাকটা আমি ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল। দিয়ে দিব ৬-৭টা কাঁচামরিচ ফালি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। হালকা করে একটু ভেজে নিব। হালকা একটু ভাজা হলে এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা একটু ভেজে নেব। আমি চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা হালকা ভাজা হলে এখন দেবো 1/2 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দেবো স্বাদ মতো লবণ। এখন একটু সামান্য একটু পানি দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। আর দেবো 1/2 চামচের মতন আদা রসুন বাটা পেস্ট। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে যাচ্ছে। উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। তরকারি কিন্তু স্বাদ হয় যত মশলাটা ভালো করে কষাবেন, ততটা কিন্তু তরকারিটা স্বাদ হবে। আর এখন আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। আমি এখন মশলার সাথে মিশিয়ে নিব। এখন বন্ধুরা, আমি কিন্তু এখানে পানি অ্যাড করে নেই। শাকের থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি শাকটা রান্না করে নিব। আমি এখানে ঢাকনা দিব না, ঢাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এভাবে আমি রান্না করব। দেখুন বন্ধুরা, শাকের তো কত পরিমাণ পানি উঠেছে। এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে নিই। এই পানি দিয়ে শাকটা রান্না করে নিব। কালারটা কত সুন্দর দেখুন। আর আমার এই রান্নাবান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এভাবে আমি আর 2 মিনিট রান্না করে নিব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন শেষমেশ দিয়ে দেবো কিছু ধনিয়া কুচি। আসলে শীতকালে শাকসবজিতে একটু ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। ধনিয়া পাতাটা দিলে খেতেও ভালো লাগে, গ্রানও আসে। হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। হয়ে গেছে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না। দেখুন কালারটা কত সুন্দর, একটু চেঞ্জ হয়নি। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন কত স্বাদ হয়। আজকে এ পর্যন্ত। আল্লাহ।